নেপালের রাজনৈতিক অচলাবস্থার মধ্যে যখন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখনই আবার সামনে চলে এলো অর্ধ শতাব্দী আগের এক চাঞ্চল্যকর ইতিহাস। জানা গেছে তাঁর স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী ছিলেন নেপালের ইতিহাসের প্রথম বিমান ছিনতাইয়ের অন্যতম নায়ক। আজ থেকে অনেক বছর আগে 1973 সালের 10 জুন নেপালের ইতিহাসে প্রথম উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় আলোচনার জন্ম দেন তিনি। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। 1973 সালের 10 জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি টুইন ইঞ্জিন বিমান বিরাটনগর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড্ডয়ন করেন। যাত্রী ছিলেন 15 থেকে 19 জন, যাদের মধ্যে ছিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী মালা সিনহাও। মাঝ আকাশেই 3 যুবক বন্দুক তাক করেন পাইলটের মাথায়, বাধ্য করেন বিমানটিকে ভারতের বিহারের ফোর্বসগঞ্জে নামাতে। নেপালি কংগ্রেসের যুবনেতা সুবেদী, নগেন্দ্র ধুঙ্গেল ও বসন্ত ভট্টারাই মিলে এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযোগ আছে, পুরো পরিকল্পনার পেছনে ছিলেন পরবর্তীকালে নেপালের প্রধানমন্ত্রী হওয়া গিরিজাপ্রসাদ কৈরালা। বিমান ছিনতাইয়ের নায়ক আর কেউ নন, নেপালের সদ্য ঘোষিত নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী সুবেদী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জানা যায়, সেই বিমানে বহন করা হচ্ছিল সরকারি ব্যাংকের প্রায় 30 থেকে 40 লাখ রুপি, যা প্রায় $4 লাখ। বিমান অবতরণের পর আরও 5 সহযোগী এসে যোগ দেন। টাকা গাড়ি করে দার্জিলিংয়ে পাচার করা হয়। যাত্রীরা অবশ্য অক্ষত অবস্থায় ফিরে আসেন। ছিনতাইয়ের আসল উদ্দেশ্য ছিল রাজা মহেন্দ্রের নেতৃত্বাধীন রাজতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের তহবিল সংগ্রহ। এই ঘটনার পর সুবেদী ও সহযোগীদের মুম্বাই থেকে গ্রেফতার করা হয়। তারা 2 বছরের সাজা খাটেন, তবে 1975 সালের জরুরি অবস্থার সময় মুক্তি পান। পরবর্তীতে সুবেদী আত্মজীবনী বিমান বিদ্রোহ গ্রন্থে পুরো ঘটনার বিশদ বর্ণনা দেন। এদিকে সুশীলা কার্কির ব্যক্তিগত জীবন থেকে জানা যায়, ভারতের বারাণসীর বানারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় সুশীলা কার্কির সঙ্গে পরিচয় হয় দুর্গাপ্রসাদ সুবেদীর। পরবর্তীতে সংসার গড়ে তোলেন তারা। 2016 সালে কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি অঙ্গীকারের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সেই খ্যাতিই এবার তাকে নিয়ে এলো দেশের সর্বোচ্চ রাজনৈতিক আসনে। কেপি শর্মা ওলির পদত্যাগের পর রাজনৈতিক অচলাবস্থায় জেনজি আন্দোলনের সমর্থন পেয়ে বুধবার সুশীলা কার্কি দায়িত্ব নিলেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর। সেনার মধ্যস্থতায় আন্দোলনকারীদের বৈঠক হবে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সঙ্গে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ধরা হয়েছে 6 মাস। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।